যুদ্ধের দামামায় মধ্যপ্রাচ্য জুড়ে দেখা দিয়েছে খাদ্য সংকট। আমদানি করা খাদ্যের দাম আকাশ ছুঁয়েছে, আর স্থানীয়ভাবে উৎপাদিত আমিষ কিংবা শর্করা জাতীয় খাবার এখন এক প্রকার মিলছে না। আর এ খাতে মধ্যপ্রাচ্য অঞ্চলের দেশগুলোর গড়ে বিনিয়োগ করা $450 বিলিয়ন এখন হুমকির মুখে। কিছু দেশে খাদ্য মূল্যস্ফীতি ছাড়িয়েছে শতকের ঘর। বিনিয়োগের মহাদেশে এখন খাবারের সংকট। যুদ্ধ শুরু হবার পর থেকে মিনা অঞ্চল বা মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা পরে বিপাকে। এমনিতেই তেল রপ্তানি করে যত আয়ই হোক না কেন, খাদ্য আমদানির উপর নির্ভর করে চলছে দেশগুলোর খাদ্য নিরাপত্তা। 2026 সালে এই অঞ্চল $1.5 ট্রিলিয়ন খাদ্য আমদানি করবে, যার মধ্যে কোটাজাত খাবার $47 বিলিয়ন। স্থানীয় পর্যায়ে উৎপাদিত খাবারের মধ্যে রুটি, ডিম, মুরগি ও নানা ধরনের মাংসের দাম গত 10 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। খাদ্য মূল্যস্ফীতি 9%, তবে লেবানন, সিরিয়ার মতো দেশগুলোয় যা শতকের ঘরে। ইরান, তুরস্ক, মিশর কিংবা সংযুক্ত আরব আমিরাতের পরিস্থিতি হচ্ছে ভয়াবহ। গম, মুরগি, ডিম, দুধ, ফল, শাকসবজি, রুটি, মাংস, দুগ্ধজাত পণ্য ও খাবার তেলের দাম 5 থেকে 25% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আঘাত আসছে জিডিপিতেও। 10% দাম বৃদ্ধির কারণে সার্বিক দেশজ উৎপাদন কমেছে 0.5%। 0.8% কমবে মিশর, জর্ডান ও লেবাননে। ইরান, সৌদি আরব, মিশরে কমতে পারে সর্বোচ্চ 0.7%। এদিকে খাবার সরবরাহ সংকটের মধ্যে কমতে শুরু করেছে মজুদের পরিমাণও। দেশগুলোয় তাজা খাদ্যপণ্যের মজুদ আছে আর 10 দিনের। ইউরিয়া সারের দাম 19% বৃদ্ধি পাওয়ায় কৃষিকাজেও দেখা দিয়েছে স্থবিরতা। ফলে টিকে থাকার লড়াইয়ে শক্তি ধীরে ধীরে কমতে শুরু করেছে মধ্যপ্রাচ্যের। ইফতেখার আলম, চ্যানেল 24।